পুরো ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার জন্য ছোলার ডাল লাগবে। এই যে ছোলার ডাল দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছেন, ধোকার ডাল না, কিন্তু এটা আমি অন্যভাবে করব। তার জন্য লাগবে ছোলার ডাল। এই ছোলার ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছি। আর আপনারা চাইলে যে ইচ্ছা হবে যে আজকেই খাবো, তাহলে 1 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রাখলেও এটা হয়ে যাবে। আমি রাতে ভিজিয়ে রেখেছি। আর তার জন্য লাগছে ছোলার ডাল আর 2টো ডিম, একটা বড় সাইজের আলু। এই ডিম আর আলু দিয়ে এই ছোলার ডাল আমি রেসিপিটা দেখাবো। তার জন্য আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আমি এই ডালটা এই যে মিক্সিতে ঘুরিয়ে নেব। তার জন্য এই যে ডালটা দিয়ে দিলাম। ডালটা আমি ঘুরিয়ে নিচ্ছি। তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা, এই যে এতটা আদা, এই দিয়ে আমি ঘুরিয়ে নেব। ডালটা শুকনোভাবে ঘোরাতে হবে, জল ভাব থাকবে না। দেখুন এই যে কি সুন্দর ডালটা আমি পেস্ট করে নিয়েছি, কত সুন্দরভাবে। এরকমভাবে করতে হবে। ডালের সাথে যে আলুটা লাগবে, সেই আলুটা আমি সেদ্ধ করে নিচ্ছি। তার জন্য জল দিয়ে দিলাম। আর এই যে আলুটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তাওয়া দেবে। বন্ধুরা, ওইদিকে তো আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি মশলাটা করে নিই। তার জন্য এই যে 4টে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি। আর এই যে কাঁচা লঙ্কা 5-6টা। এবার ঝাল যে যেরকম খায় সে বুঝে দেবেন। এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে 4টে শুকনো লঙ্কা। আর এই যে রসুন, 1 কোয়া রসুন, আদা কুচি, একটা পেঁয়াজ কুচি, একটা ঘুরিয়ে নেব মশলার সাথে, আর একটা তেলে দেব। আর এই যে টমেটো। এই মশলাটা আমি ঘুরিয়ে নিচ্ছি। এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। ডাল বাটার সাথে যে এটা ম্যাশ করব ডালের সাথে, তার জন্য এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা নামিয়ে নিচ্ছি। এবার আলুটাকে ভালো করে ম্যাশ করতে হবে, কেন গুটি যাতে না থাকে। এইভাবে ম্যাশ করতে, এটা গরম থাকতে থাকতে এটা ম্যাশ করতে হবে, তাহলে ভালো হয়, গুটি পাকাবে না। এবার এর সাথে দেখুন এই যে আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আলুর মধ্যে আমি সব মেশাবো, এই যে ডাল বাটা। মশলা দিচ্ছি। মশলা বলতে এই যে অল্প লঙ্কার গুঁড়ি, সামান্য জিরের গুঁড়ি,
হাফ চামচ হলুদের গুঁড়ি, অল্প গরম মশলা, নুন, এবার এটাকে আমি ম্যাশ করব। ভালো করে মেখে নিতে হবে। এখন একদম গুটি পেকে নেই, পুরো হয়ে গেছে। এবার ডিম দিচ্ছি। ডিমটা আগে দিইনি কেন, গুটি পেকে যায় এর জন্য। এবার এই যে ডিমটা দিয়ে এবার ভালো করে মাখতে হবে। যত সুন্দর মাখা হবে তত ভালো হবে। আর বলবেন যে ডালের মধ্যে আলু দিলাম কেন, আলুটা দিলে আরও ভালো হয়, স্বাদ হয় ভালো। এই যে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এটা হাত দিয়ে ভালো করে মাখা হয়, কিন্তু চামচে সেটা হয় না। এই জন্য হাত দিয়ে মাখবেন, ভালো হবে। চামচের সঙ্গে হয় না, চামচ দিয়ে ভালো হয় না। এই যে আমার পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে। গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি দিতে হবে তেলটা, একটু ডুবিয়ে ভাজলে ভালো হয়। এই বড়াটা সরষের তেলে ভাজবেন, সাদা তেলে না। রান্নাটা পুরোই সরষের তেলে হবে, ভাজাও হবে, তরকারিটাও হবে। এই যে এই সাইজের করে, এরকম গোলও না আবার একেবারে লম্বাও না, এই টাইপের। প্রত্যেকটা বড়া এইভাবে করতে হবে। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বড়াটার এক পিঠ হয়ে গেছে, এই যে আরেক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। এই আলু দিয়ে এই যে বড়াটা করলাম, এর স্বাদ দেখবেন দ্বিগুণ বেড়ে যাবে। বড়াটা একদম বেশি কড়া না, আবার একেবারে হালকাও না। এরকম করে আপনারাও বানিয়ে খাবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, তাহলে আমার ভিডিও করতে উৎসাহ হয়। সুপ্রিয়া ব্লগ অ্যান্ড কিচেন। এই যে আমার বড়াটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইভাবে বড়াটা করলে একদম নরম সফট হবে ঝোলে দিলে। দেখুন কত সুন্দর ফুলেছে। এইভাবে আমি সমস্ত বড়াগুলো
ভেজে নিচ্ছি। এই যে আবার বড়াটা পুরো ভাজা হয়ে গেছে। এই যে তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা, গোটা জিরে, একটু নাড়াচাড়া, তারপরে এই যে কুচানো পেঁয়াজ একটা তো পেস্টে দিয়েছি আর এই একটা তেলে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে, তারপরে আমি বাটা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। মশলাটা এবার ভালো করে কষাতে হবে। আর বাকি মশলাটাও দিচ্ছি। এই যে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এবার এর সঙ্গে পুরো মশলাটা কষাতে হবে। ভালো করে কষিয়ে উষ্ণ গরম জল দেব। এই মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে আলুটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন। ভালো করে কষিয়ে একদম কষানো হয়ে গেছে মশলাটা। এবার আলুটা দিয়ে একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি উষ্ণ গরম জলটা দিয়ে মশলা কষানো হয়ে গেছে। এই দিচ্ছি গরম জল, উষ্ণ গরম জল। একটু ঝোল থাকবে, কেননা বড়া তো ঝোল টেনে নেয়। আমি তো এতগুলো বড়া দেব, তার জন্য আমি ঝোলটা পরিমাণটা বেশি দিয়েছি। দেখুন একদম ফুটে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। যা ওরা বড়াগুলো দিয়ে বেশি ফোটাবো না, কেননা বড়াতে অনেক ঝোল টেনে যাবে। রান্না আমার প্রায় হয়ে আসছে, আর একটু 5 মিনিট ঢেকে দিলাম। আমার দেখি এই তো হয়ে গেছে। একটু ঝোল রাখতে হবে, নাহলে বড়াতে পুরো টেনে যাবে। একটু ঝোল থাকলে ভালো লাগবে। এইভাবে এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার রান্নাটা আমার পুরো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। যাইতেও পারি না ফোন দিয়ে।
আমার হয়ে গেছে। এইভাবে আপনারাও করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কীরকম লাগলো।